নমস্কার, কেমন আছো সবাই? বাঙালি মেয়ের ঘরকন্যার আরও একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে রবিবার। আজকের দিনটি আমার কাছে একটি বিশেষ দিন। আমার বরের আজকে শুভ জন্মদিন। হ্যালো গাইস, এই যে আমরা বেরিয়ে পড়লাম, রেস্টুরেন্টে যাচ্ছি আমার বর মশাইকে নিয়ে। আজকে শুভ দিন, আমার বর মশাইয়ের হ্যাপি বার্থডে। তোমার স্বামী এটা তো তোমরা দেখতে থাকো। এখান থেকে ব্লগটা আমি শুরু করলাম। এখন বাজে দুপুর 1টা। সকাল সকাল বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিয়ে সকালের কিছু জলখাবার, বাড়ির তৈরি জলখাবার খেয়েই আমরা এই দুপুর 1টা নাগাদ বেরিয়ে পড়লাম আর কি। আমরা কাল থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকের দিনটা আমরা বাইরেই কাটাবো, আর রেস্টুরেন্টেই খাবো। দুপুরের লাঞ্চটা আমরা রেস্টুরেন্টে করব। তো আমরা শুধু না, আমার বরের বন্ধুর বউ সকলকেই ডাকা হয়েছে, কারণ একা একাই আনন্দ হয় না। কিছুক্ষণের মধ্যেই সকলের সঙ্গে আমাদের দেখা হবে। তো দেখো, বন্ধুকে পেয়ে কি খুশি, দেখেছো বন্ধুকে কতদিন পর এক হলো। তো এই যে সবাই এসে পড়েছে, সবাই মিলে আমরা একসাথে এখন রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো আর একজন আসার কথা আছে, আর একটি বন্ধু, ও এখনও এসে পৌঁছয়নি। তো আমরা ততক্ষণে রেস্টুরেন্টে এসে ঢুকলাম। এই রেস্টুরেন্টটিও ছিল মালদার অন্যতম বেশ সুন্দর একটি রেস্টুরেন্ট। তো প্রথমেই বিরিয়ানি দিয়ে শুরু করা হলো। এই যে আমাদের বার্থডে বয়, আজকে আমার বর মশাইয়ের বার্থডে, হ্যাপি বার্থডে। আমরা আজকে রেস্টুরেন্টে হলো সবাই মিলে, খুব ভালো লাগলো। এই যে ওদিকে রাহুল দা হচ্ছে বন্ধু, আর বান্ধবী রিকি, আরেকজন বাকি আছে, খুব আরেকজন আসতে বাকি আছে। আগেই বললাম যে আর একজন বন্ধু আসার কথা ছিল, তো সেও চলে এসেছে। দেখো, আমার বরের পাশে যে বন্ধুটা এসেছে তার জন্যই অপেক্ষা করছিলাম আমরা সবাই। তো আমার বরের যে কজন মানে বন্ধুরা আছে আর কি, খুব ভালো, ভীষণ ভালো আর কি। আনন্দ, সুখ, দুঃখ সব কিছুরই সঙ্গী তারা। তাই আমরা মাঝে মাঝেই সবাই মিলে দেখা করি, সব বন্ধুরা মিলে। যতগুলো বরের বন্ধুর বউ সবাই ভীষণ ভালো। আর কি বলো তো, তাদেরকে সাথে পেলে না আমাদের আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায়। তো আমরা সোজা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে এলাম বেলা শেষে পার্কে। আমাদের মালদার এটি একটি অন্যতম পার্ক, বেলা শেষে। পার্কটার নামই হচ্ছে বেলা শেষে। আর এবং আমরা পৌঁছলামও একদম বেলা শেষ করে, মানে আমাদের রেস্টুরেন্ট থেকে বেরোতেই 3টে পার হয়ে গেছিলো। তো এখন 3:30 বেজে গেছে, আমরা এখন বেলা শেষে পার্কে ঢুকে পড়লাম। তো দেখো, বেলা শেষে পার্কটার মানে শুরু থেকেই তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর, মানে খুব সুন্দর সাজানো গুছানো পার্ক আর কি। বাচ্চারাও বেশ মজা করে এখানে। তো আমরা এবার প্রথম এলাম এই পার্কে। আমরা সবাই এবার প্রথম এলাম এই পার্কে। মানে পার্কটা বেশি দিন হয়নি, নতুনই তৈরি হয়েছে আর কি। বেশ 2-3 মাস আগে স্টার্ট হয়েছে এই পার্কটি। তো আমরা এবার পার্ক থেকে সোজা আমরা এখন মানে বন্ধুরা সবাই মিলে বরের জন্য যে কেকটা নিয়েছে আর কি বার্থডে সেলিব্রেশন করার জন্য। তো আমরা জায়গা খুঁজে শেষে এখানে চুজ করলাম কেক কাটার জন্য। এই জায়গাটি সিলেক্ট করা হলো সব শেষে। তো কেকটা রেডি করছে রিঙ্কি, মানে বন্ধুর বউ। তো এখানেই কেক কাটা হবে, তোমরা দেখো কেক কাটার জন্য যে জায়গাটা সিলেক্ট করা হয়েছে, জায়গাটা কিন্তু বেশ সুন্দর, স্টেজের মতো করা হয়েছে। মানে দেখেই মনে হচ্ছে যে এখানে যে কোনো অনুষ্ঠান হয়, এখানে কোনো অনুষ্ঠান এখানে করা হয়, অনুষ্ঠানের জন্য স্টেজ করা হয়, সেই জন্যই স্টেজ বানানো রয়েছে। তো আমার এই পার্কটি খুব ভালো লেগেছে। এখানেই শেষমেশ কেক কাটলো।
এই যে বার্থডে বয় উঠে পড়লো, এখন কেক কাটার জন্য রেডি হচ্ছে। এখানে দেখেছো যে জিনিসটাতে বসে আছে আর কি আমার শ্রেয়ান, চেক চেক করে কালার করা আছে, 2 রকম রং করা আছে, সেটা হচ্ছে গাছের গুঁড়ি দিয়ে বানানো, মানে মোটা গাছ দিয়ে কাঠের জিনিসটা খুব সুন্দর লাগছে বলো দেখতে। তো দেখো বার্থডে বয় বসে পড়েছে, এখন বার্থডে বয় কেক কাটবে, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, আমাদের সবার তরফ থেকে তোমাকে একটা গিফট, ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার 38 বছর। এটা বলো না, আরে পেছনে পড়লে একদম জল। আমি এবার কেক কাটতে চলেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রফেসর, হ্যাপি বার্থডে টু ইউ। আমি কেকটা প্রথম আমার শ্রেয়ানকে আর কুমকুমকে আরে এমনি নাও, হাতে নাও, পড়ে যাবে পড়ে যাবে। হ্যাপি বার্থডে, ভালো আছে না বাবু, বাবু না, আরে কোনো ব্যাপার না, দাও যে কোনো ব্যাপার নেই, দাও হয়ে গেল। হয়ে গেল। আমার ডিয়ার, এবার আমি ডিয়ার বউটাকে খাওয়াবো। ডিয়ার বউকে এই এখনই পড়ে যাবে তো যাবে। হ্যাঁ, ওটা তুলে ফেলে দে একটু। সোনা মাটার জিন্সে কি হলো? ঠিক আছে, কোনো ব্যাপার নেই। কেকটা পড়ে কি নষ্ট হয়ে গেল। দেখি দাও, আমাকে ছুটে দাও। গাল কালা লাগাবে না। দাঁড়াও, গালে মেকআপটা ছুটে যাবে। এই বন্ধুগুলো খাওয়াও, প্রভাসটাকে খাওয়াও সবাই। এই নীলাঞ্জনা আমি আগে খাওয়াতে হবে তোর বার্থডে। কেকটা ভালো করে ছবি তোলাই হলো না সামনে থেকে, হ্যাঁ? কিরকম হলো ব্যাপারটা? আমার রাগ হয়ে গেল ব্যাপারটা। বার্থডে খুব ভালো থাকে। আর তোমরা বন্ধুরা সারা জীবন এইভাবে এবার আমি মোবাইলটা আমি নিয়ে তাহলে তোমরা দেখতে পাবে। 65 বছর করে দেয় এখানে হ্যাঁ হ্যাঁ, আর আমার বন্ধুটাকে খাওয়াবো। এই কেকটা নষ্ট হয়ে গেল। না না, নষ্ট করে দিলে হয়? এখানে আমরা সবাই মিলে খাবো। সবাই মিলে খাবো, তুমি খাবে, পুমপুম খাবে। ইয়ে সব হ্যাপি বার্থডে মাই ডিয়ার। तुम जियो हजारों साल। না এটা জালে আমি আন্টি আন্টি আমি এটা জ্বালিয়ে ভাবে করব। বাবু হাসো, বাবু হাসো। এটা জ্বালিয়ে আমি এটা করো বার্থডে বয়টাকে যেন নাতি পোতা তার নাতি আমি এটা দেব। নেক্সট টাইম এটা জ্বালিয়ে আমি তার নাতি যেন দেখে নেয়, আশীর্বাদ এবার স্টিল ছবি নাও। স্টিল ছবি। বার্থডে সেলিব্রেশন করার পরে আমরা পার্কের চারিদিকটা ঘুরে নিচ্ছি। তো দেখো কি সুন্দর একটা মাঝখানে কি সুন্দর ঝিল রয়েছে, তার চারিপাশটা কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মানে ভীষণ ভালো লাগছে। বিশাল বড় একটা দিঘি। তো তারপরে দেখো ছোটোখাটো একটা রেস্টুরেন্টও রয়েছে এখানে। রেস্টুরেন্টেও দেখো সবাই কি সুন্দর, রেস্টুরেন্টে এখানে লাঞ্চও করা যায় আর কি, টিফিন খাওয়া যায়, চাউমিন, রোল সব কিছুই রয়েছে এই রেস্টুরেন্টে। তারপরে আমরা সব বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করে নিচ্ছি, ওদেরকে একটু খেলা দিচ্ছি পার্কে। জাম্পিং করবে বলে শ্রেয়ানকে আর পুমপুমকে জাম্পিংয়ে নেওয়া হলো। তো এবার দেখো প্রায় আমরা একটু কিছুক্ষণ বসলাম, প্রায় সন্ধে হয়ে এলো। তো সন্ধেবেলাটুকু ছিলাম কারণ লাইটিংটা দেখার জন্য। সন্ধেবেলায় চারিদিকটা লাইটিং মানে খুবই সুন্দর লাগে আর কি। লাইটিংটা দেওয়ার পর দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে, জলের চারপাশটা পুরোটাই লাইটিং দেওয়া রয়েছে, এমনকি গাছেও লাইটিং দেওয়া রয়েছে। তো আমরা এখনই এখান থেকে বেরিয়ে পড়ব। এখানে আমাদের ঘোরা প্রায় হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে